সাজিয়েছে ফুল দিয়ে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার বাংলা ব্লগ চ্যানেল। আজ বৃহস্পতিবার, আজ তো লক্ষ্মীবার, ওই জন্য সকাল সকাল উঠে স্নান টান করে লক্ষ্মী পুজোটাকে দিয়ে নিতে হবে। আর তোমাদের সাথে শেয়ার করি, আজকে ঠাকুর ও সাজিয়েছে ফুল দিয়ে, আর খেতেও ও দিয়েছে, আমি শুধু লক্ষ্মী ব্রতটা পড়েছি। আজকে ব্রেকফাস্টে কোনো চাপ নেই, কালকে মিউসলি কিনে এনেছি, তো মিউসলি আর কলা নিয়ে এসেছি, কলা দিয়ে মিউসলি দিয়ে সুন্দর তাড়াতাড়ি ব্রেকফাস্ট হয়ে যাবে। তারপর আজকে তাড়াতাড়ি রান্নাটাও চাপিয়ে দেবো। তো রান্না শুরু করার আগে আজকের মেনুটা তোমাদের বলে দিই। আজকে মেনুতে রয়েছে ভাত, কালকে ডাল করেছিলাম, ডাল, আলু আর ডিম সিদ্ধ, একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মেখে করবো। আর আজকে যেটা স্পেশাল আমার ফেভারিট সেটা হবে আমের চাটনি। আর মাছের মধ্যে রয়েছে পাবদা মাছ নিয়ে এসেছিলাম আগের দিন, তো পাবদা মাছের ঝাল করে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে।
আমের চাটনি প্রায় আমি 1 থেকে 1.5 বছর পর বানাচ্ছি। আমার ভীষণ প্রিয় একটা জিনিস, যে কোনো টক ঝাল জিনিসপত্রই আমার ভীষণ পছন্দের। যাই হোক, প্রথমে কড়াটাকে বসিয়ে একটুখানি ভালো করে গরম করে তারপর সর্ষের তেল দিলাম, আর তাতে একটুখানি মেথি ফোড়ন আর সর্ষে ফোড়ন দিয়েছি, আর একটা শুকনো লঙ্কা দিয়েছি। তোমরা কাঁচা লঙ্কাও দিতে পারো, আমি পরে কাঁচা লঙ্কাও দেবো। এটা হয়ে গেছে বুঝবে কি করে, সর্ষেগুলো কিন্তু ফাটবে। দেখো খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে আর খুব সুন্দর গন্ধও ছাড়ে। এবার আমরা কাঁচা আমটাকে ভালো করে ধুয়ে দিয়ে দেবো, তারপর একটু কিছুক্ষণ অপেক্ষা করব। এবার দিয়ে দেবো একটু গুঁড়ো হলুদ, আর আমি একটু লঙ্কা গুঁড়োও দেবো। লঙ্কা গুঁড়োটা কিন্তু অপশনাল, যারা যেরকম ঝাল খাও সেই অনুযায়ী দেবে। আমার আবার একটু আমের চাটনি টক ঝাল মিষ্টিটাই ভাল লাগে, খুব বেশি মিষ্টি আমার পছন্দ নয়। বড় সাইজের পাবদা মাছ না, টেস্ট হয় না। এবার দেবো স্বাদ মতো নুন, কিন্তু আমি আমের চাটনিতে কোনো রকম চিনি ইউজ করব না, দেব বাতাসা। আমার কিন্তু বাতাসার একটা সুন্দর ফ্লেভার খুব ভালো লাগে চাটনিতে, আর সাদা বাতাসা নয় কিন্তু, দেব গুড়ের বাতাসা। আমাদের চিনি খাওয়াটাই যত নষ্টের গোড়া, তাই চিনি খাওয়াটা যতটা সম্ভব কম করা যায় ততটাই শরীরের জন্য ভালো। ব্যাস, তাহলেই হয়ে যাবে। কিন্তু আমার এখানে কাঁচা লঙ্কার ফ্লেভার চাটনিতে খুব ভালো লাগে, তাই আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি। এটা কিন্তু অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। এত দূর অবধি চাপা দিয়ে বন্ধ করে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের টক ঝাল মিষ্টি আমের চাটনি। এবার চলে আসি দ্বিতীয় আইটেমে, যেটা আমার বড্ড প্রিয়। জানো তো, এটা আমার মায়ের থেকেই শেখা। যখন ডিমটা প্রেসার কুকারে সেদ্ধ করব, তখন 2টো সিটি দিয়ে সেই পুরো ভেপারটাকে বের করে দিলেই ডিমটা দেখবে খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে।
আজকে করছি পাবদা মাছের ঝাল। এবার জীবনে ফার্স্ট টাইম চেষ্টা করছি, জানি না, যা মনে হলো সেইভাবেই করলাম। ওকে বলেছিলাম যে কিভাবে খাবে, ওকে সর্ষে দিয়ে বা ঝাল, ও বললো ঝাল করো, পরের দিনে একটা সর্ষে দিয়ে করবে। তাই মাছটাকে ভালো করে নুন আর হলুদ মাখালাম। আর তারপরে কড়াটা হালকা গরম করে নিয়ে একটু তেল দেবো। আমি একটু বেশি করেই তেল দিচ্ছি, এই তেলটা দিয়েই পুরো রান্নাটা হয়ে যাবে। এবারে মাছটাকে লো টু মিডিয়াম ফ্লেমে হালকা করে একটু ভেজে নেব, খুব বেশি ভাজবো না আমি মাছটা। এবার একটা ছোট্ট বাটিতে আমি একটু আদা বাটা, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো নিয়ে নেব। জিরে গুঁড়ো ওরা আবার রান্নায় খুব একটা ভালো খায় না, সেই জন্য আমি শুধু অল্প একটু ধনে গুঁড়োই অ্যাড করলাম। তারপরে পুরো মশলাটাকে একটু জল দিয়ে গুলে নেবো যাতে কড়াতে লেগে না যায়। এবার একটু মাছ ভাজার তেলটাতেই আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দেবো। এবারে ঝালের পরিমাণটা যে যেরকম খাও সেইভাবে দেবে। আমাদের এখানে একটুখানি ঝালটা বেশি খায়, তাই আমি একটু বেশি লঙ্কা ইউজ করলাম। কালো জিরে আর কাঁচা লঙ্কার একটা খুব সুন্দর গন্ধ আছে। মশলাটা যখন পুরোপুরি ভাজা হয়ে যাবে তার মধ্যে আমি গুলে রাখা মশলাটা অ্যাড করে দেবো। এরপর মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে ততক্ষণ না তেলটা ছেড়ে আসে মশলাটা থেকে। আর মশলাটার আঁচটা আমি লো টু মিডিয়ামে রেখে এবার একটু চাপা দিয়ে দেবো। এবার ততক্ষণ কষতে থাক। এবার অল্প একটু যেহেতু পরে জল অ্যাড করেছিলাম, সেই জন্য মশলাটা নিচে কিন্তু লেগে যাবে না, নয়তো যেহেতু মশলা গোলার সময় খুব কম পরিমাণ জল দিয়েছি, লেগে যাওয়ার কিন্তু সম্ভাবনা খুব বেশি থাকে। যাই হোক, এবার আমি ভালো করে মশলাটা কষে যাওয়ার পর ভালো করে জল দিয়ে মাছ ভাজার তেলটাও দেখবে ওপর থেকে আমি দিয়ে দিলাম। তাতে কিন্তু মশলায় রান্নায় একটা খুব সুন্দর টেস্ট আসে। তারপর মাঝখানে একটুখানি ধনেপাতা অ্যাড করে দিলাম। এবার চাপা দিয়ে দেবো। ব্যাস, তাহলেই রেডি আমাদের সুন্দর পাবদা মাছের ঝাল। বাস, রান্না রেডি আমার। সবচেয়ে দেখতে সুন্দর লাগছে এইটা আমের চাটনি। কত দিন, প্রায় 1 বছরের পর এই খাচ্ছি আমের চাটনি। এখানে রয়েছে মাছ, জানি না কেমন হয়েছে, কালারটা খারাপ আসেনি। আর এখানে ডালটা বসিয়ে রেখেছিলাম, ডাল মনে হয় হয়ে গেছে, বন্ধ করে দিয়ে এবার। এই পাক্কা 2টো বাজে আর এখন এই লাঞ্চ হচ্ছে। এই ডাল দেখতেই পাচ্ছ, তার সাথে এই সুন্দর একটা জিনিস আলুর সাথে পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে, ডিম দিয়ে মাখা। আর এই দিকে আছে হ্যাঁ চাটনি, আর এইটা হচ্ছে পাবদা মাছের ঝাল। জিনিসটা আরেকবার না দেখিয়ে পারলাম না, এই জিনিসটা জাস্ট ফাটাফাটি হয়েছে। এটা রেখে দিতে বলেছি ফ্রিজে, রেখে রেখে রোজ খাবো। তো মোটামুটি দুপুরের লাঞ্চ তো কমপ্লিট হয়ে গেছে। এবার যে জিনিসটা বলার ছিল সেটা হচ্ছে, মাছটা তো আগের দিন বাজার থেকে নিয়ে এসেছিলাম, মানে পাবদা মাছ আর চিংড়ি মাছ যেদিকে কেনা হয়েছিল। তো একটু ভয়ে ভয়ে ছিলাম যে মাছটা কেমন হবে না হবে, কারণ এখান থেকে তো ফার্স্ট টাইম কিনছি আমি। তো আজকে খেয়ে দেখলাম ইট ওয়াজ টু গুড। আর ও প্রিপারেশনটা যেটা করেছে সেটাও খুব ভালো করেছে। তো মানে সব কিছু দেখলে সব কিছু ঠিকঠাক হয়েছে। 10 on 10।
তো খাওয়া দাওয়া ডান, রান্নাঘর সব পরিষ্কার হয়ে গেছে, আবার ব্যাক টু ওয়ার্ক। আর দেখা হচ্ছে তোমাদের সাথে সন্ধ্যেবেলা চায়ের আড্ডায়। নিজের চা নিজেকেই করে দিতে হয়, থেকে বড় কষ্টের জিনিস আর কি আছে? সিরিয়াসলি একবেলা করছো তুমি? মানে কিছু বলার নেই আমার। একে তো চা এইটুকু হয়েছে, তার মধ্যে দেখো বিস্কুট চুবি চুবি ঝেড়ে যাচ্ছে চা। ওইটাই তো আমি করব, ঝালা ঝালা। সেই কিছু করার নেই। বিয়ে করার পর থেকে মানুষের ঝালা বেড়ে যায়। কি হয়েছে? বললাম বিয়ে করার পর থেকে এই সমস্ত জ্বালাগুলো বেড়ে যায়। একে এইটুকু শর্ট চা হয়েছে, তার মধ্যে আবার বিস্কুট চুবি। চা তো খাবে না, বিস্কুটটা চুবি বেকার বিস্কুটে অপমান করছে। চা খেতে দাও। হঠাৎ ম্যাগি খাওয়ার ক্রেভিংস, ম্যাগি প্রসেসিং। এই টিমের প্রিপারেশন চলছে, ম্যাগি প্রসেসিং অনগোয়িং। এই গাবদা সাইজের ম্যাগি প্যাকেটটা আনা হয়েছে, খাওয়া তার থেকে একটা খাওয়া হবে। হ্যাঁ, এটা চলতে থাকবে কিছুদিন। এখানে দেখতেই পাচ্ছ ক্যাচ দেওয়া হচ্ছে, যার কোনো ম্যাচ নেই। অল্প একটু তেলে একটুখানি ডিমটা ভেজে নেব। কি সুগন্ধ! ভিডিও করছি কারণ প্রচন্ড ছিটকাচ্ছে। এবার জলটা একটু ফুটে গেলে তারপর ম্যাগিটা দিয়ে দেবো। কুক হয়ে আসবে তখন এই মশলাটা অ্যাড করে দেবো। এইভাবে কারা কারা ম্যাগি বানিয়ে খাও জানিও তো। এবার ডিমটাও দিয়ে দেবো। আবার 2 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো। ব্যাস আমাদের ম্যাগির ডান। 2 মিনিটে হয় না, ওই 5-7 মিনিটে হয়ে যায়। ব্যাস এবার নামিয়ে নেবো। তো এখন বাজে রাত ওই অলমোস্ট 12টার মতো। তো আমাদের ডিনার ডান হয়ে গেছে। ও প্রচণ্ড টায়ার্ড, আজকে কাজের খুব প্রেশার ছিল। ও আর কিছু বললো না। আমার তরফ থেকে আমি আজকের দিনটা এইখানেই শেষ করলাম। দেখা হচ্ছে কালকে। তো টিল দেন, বাই, গুড নাইট।